হ্যালো গাইস, চলে এসেছি আজকে একটা নিউ কন্টেন্ট নিয়ে। এদের এখন ইচ্ছে হয়েছে এই বাড়ি ছাদে উঠবে, ঠিক আছে? তো ভেতরে সিঁড়ি আছে, তো আমাদের কাছে চাবি নেই, বাড়ি বাস। এই একটা হরিবোল। গাইস এর অনেক জোরে লেগেছে, কন্টেন্ট অনেক লাগছে বা খুব জোরে লেগেছে। ওই পাথরটা একদম ওর পায়ে পড়ে গিয়েছিল। তুইও সাথে, তুইও। হ্যাঁ আমারও লেগেছে। তোর কোথায় লেগে যাবে? সালা আমার উপর। তুমি ওখানে দাঁড়িয়েছিলে কেন? তুমি তো আমার পিছনে ছিলে। আশ্চর্য ব্যাপার, আমি দাঁড়িয়ে থাকবো না? আশ্চর্য আমি হচ্ছি, কারণ তুমি তো আমার পিছনে ছিলে। সাইডে কি করে গেলে? তুমি যদি আমার পিছনেই থাকতে কিচ্ছু হতো না। ভাই ঘরটাই ফুটো ভাই, এমন ঘর দেখলাম যে ঘরে ভেঙে পড়ে গেল। আর লাগছে, আমি কান্না করেছিলাম। বেচারা খুব জোর লেগে গেছে। ও মা, ভেঙে ভেঙে যায়নি তো ভাই, ফুলে গেল দেখ পাটা। পা ফুলে নেই, পা ফুলে নেই। বাচ্চা করে দেবো মেরে, দেখ ফুলেনি ভাই, কি বলছিস? ও মা, আমার কেমন লাগছে পাটা। এই মা, আমার মনে হচ্ছে পায়ের নখটা এইদিকে বেঁকে গেল কি করে। তো দাঁড়া, আমার অস্বাভাবিক লাগছে কিন্তু জানিস। দেখ ফুলে মুলে গেছে, দেখো এই দেখ, পান খাইয়া। এই দেখ, এই দেখ, এই দেখ বাবা, দেখ এই দিকটা। এই বাবা, এটা কি হয়ে গেল? কই রে? এই দেখ, ওইটা ওই রকমই ছিল। এই দেখো, এই পাটা ওই রকম। মোটেও না। এই দেখো, তাকাও এই দিকটা। ও তো আমার কি লাগছে, এটা একটু ফুলেছে বলে এরকম মনে হচ্ছে। পড়েছে কোনখানটাতে? এইখানে। কত বড় একটা ইট। ইট নয় গো, ওটা সিমেন্টের এতটা বড় মেলা। ভাব তুই, লজ্জা নেই? অনেক লাগছে ভাই, এমনি করিস না। তুমি তো আমি বাজার যেতে পারবো না, বসবো। ছি, বারবার বললাম ছোট বড়র কথা, এই জন্য করে শুনতে না। দিদি তুই যা আসতে। অনেক বেশি লাগছে ভাই, অনেক বেশি লাগছে। বন্ধ কর, কি দেখা। এটা হলো নির্লজ্জের দল, বেহায়া। গাইজ এর অনেকটাই পায়ে লেগে গেছে, তবুও কিন্তু ডেকে গিয়েছে পাটা, কিন্তু ও তবুও হাঁটছে, কারণ ও ঘরে কিছু বলে নাই। যদি ঘরে বলে তাহলে ওখানে মেরে ফেলবে। দেখতে পাচ্ছ ওইখানে সবাই বসে আছে না, এইখানে যারা বসে আছে তারা হচ্ছে ওদের বাড়ির লোক, তাদেরকে বলে নাই। ও তবুও হেঁটে বেড়াচ্ছে। আর ওই দূরে যে লাল শাড়ি পরে দাঁড়িয়ে আছে, ওই তখন ছিল, দেখেছিল যে ওর পায়ে যখন লেগেছিল। দেখতে পাচ্ছ, ও যদি এখানে এসে আসে তাহলে ব্লান্ডার করে দেবে পুরো আমাদেরকে। দেখো তবুও হাঁটছে, ওর পায়ে লাগছে কিন্তু তবুও হাঁটছে, কারণ ওকে হাঁটতে হবে, কারণ আমরা বেশিক্ষণ ঘরে থাকি না, এই জন্য। তুমি এই নিয়ে কিছু বলতে চাও? আর ইনি এখানে রোদ পোয়াচ্ছেন। গাইস তখন আমরা দেখতে পাইনি যে কোনটা ওর মানে পায়ে পড়েছে। দেখো তোমরা, এই ভারী, এত ভারী এটা, এইটা ওর পায়ে পড়েছে। আর আর এইটাই ওদিকে পড়েছে। আর এই দেখো, এই চাকলাটা ছেড়ে গেছে এখানের, তোমরা দেখতে পাচ্ছ। আমরা তখন দেখতে পাইনি, ওর অনেক জোরেই লেগেছে পায়ে। আজকে আমরা চলে এসেছি, হাঁটতে হাঁটতে এসেছিলাম, কিন্তু আমরা চলে এসেছি এখন ওষুধ কিনতে। দেখলে দিদির পায়ে কীরকম হয়ে গেল। কিন্তু এখন আমরা যাব হচ্ছে মেলা দেখতে। আমরা জানতে পেরেছি একটা জায়গায় মেলা হচ্ছে, আমরা এখন চলে যাব, কিন্তু বাড়িতে জানে না যে আমরা মেলা যাব। দেখো আমরা এখন ওয়েট করছি অন্য জনের জন্য। আমরা দেখো কেমন ওয়েট করছি, মানে এই যে দিদির অবস্থা দেখতে পাচ্ছ, ওর পাটা খুব ফুলে গেছে অনেকটাই, ও হাঁটতে পারছে না ভালোভাবে, ওই জন্য বসে আছে। এই দেখো ইনি এখানে গরমে ঠান্ডাই হাত গরম করছে। এই যে ওইখানে দেখতে পাচ্ছ নাম লেখা আছে, আমাদের জায়গাটা তোমরা জেনে যাবে আমরা কোথা থেকে ভিডিও বানাই, যদি দেখতে পাও তাহলে। দিচ্ছে না। হ্যালো গাইজ, আমি কালকে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ আমাদের শেষ পর্যন্ত মেলাটা যাওয়া হয়নি, কারণ কালকে সেই মেলাটা হয়নি, তাই আমরা বাড়ি চলে এসেছিলাম। কালকে রাতে আর ভিডিও বানাতে পারিনি, অনেক রাত হয়ে গিয়েছিল। এখন আমরা রোদ পোয়াচ্ছি বসে বসে। দেখো এর পাটা অনেকটাই ফুলে গেছে, দেখতে পাচ্ছ। আমরা আজকে দেখি ডাক্তার দেখাতে যেতে পারি।
টাটা গাইজ, এখানেই আমার শেষ হচ্ছে ব্লগটা আজকের মতো।